আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি বন্ধুরা। আজকে দেখতে পাচ্ছেন প্যাসিভ টু অ্যাক্টিভ। ইতিপূর্বে আপনারা যতগুলো ভয়েস চেঞ্জের ভিডিও দেখেছেন সবই ছিল অ্যাক্টিভ টু প্যাসিভ। আজকে একটু ব্যতিক্রম, সেটা হলো প্যাসিভ টু অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যত নিয়মগুলি দেখেন না কেন, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করবো সেইটা তো অবশ্য জানা দরকার, তাই না? তো আজকে সেই 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 কথার সমাধান ইনশাল্লাহ এসে যাচ্ছে। আমরা একটা বিষয় দেখেছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করতে পারি, ওইটা ঘুরে লিখলেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, ওই প্যাসিভটাই ঘুরে লিখলে অ্যাক্টিভ হয়ে যায়। তবে তারপরেও অন্ততপক্ষে একটু প্র্যাকটিক্যালি এটা দেখে নিই, সেই দেখার জন্য আজকের এই ভিডিওটা। তো আশা করছি সেই বাস্তবতা সেই সেই বাস্তবতার আলোকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আইডিয়ার উপরে না চলে বাস্তবে দেখে নিচ্ছি। তো দুই একটা মাত্র 2-3টা সেন্টেন্সের মাধ্যমে আমরা কিন্তু বাস্তবতাটা দেখে নেব। তো আশা করছি ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চেপে ফারুকস লার্নিং ইংলিশের সাথেই থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধুরা। তো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মাই ব্যাগ হ্যাজ বিন স্টোর। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে বিধায়ী তো এই হ্যাভ হ্যাজ বসছে, সেটা ভয়েস চেঞ্জ, তাহলে আমি বিনটা উঠিয়ে দেবো। এটা কিন্তু আমরা এখন জেনে নিলাম। তাহলে মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন, কে চুরি করেছে আমার ব্যাগ? সেই ব্যক্তি কিন্তু বোঝা যাচ্ছে না। তো যে কেউ না কেউ করেছে, আমি নিয়ে আসলাম সামওয়ান, কেউ না কেউ। সামওয়ান হ্যাজ, আমরা এখন কিন্তু জানলাম এটা শুধুমাত্র হ্যাজটা আনতে হবে, কারণ বিন তো ভয়েস প্যাসিভের ক্ষেত্রে বসে। হ্যাজ এই যে মূল ভার্বের হ্যাভ হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, জানাই তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাজেই হ্যাজের পরে স্টোলেন, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। আমরা টেন্স জেনে নিলাম, টেন্স জানতে পারলে আর কিন্তু ঝামেলা হওয়ার কথা না। তারপরে কি স্টোলেন মাই ব্যাগ, ওই যে মাই ব্যাগ নিয়ে আসলাম, আমার ব্যাগটা চুরি করেছে কেউ না কেউ। এখন আরেকটা দেখি, দি ব্রিজ হ্যাজ বিন রিপেয়ার, ব্রিজটি মেরামত করা হলো, কেউ না কেউ তো করেছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দ্য ব্রিজ হ্যাজ বিন রিপেয়ার্ড, তার মানে কি সেতুটি মেরামত করা হলো। তো মেরামত করা হয়েছে, কেউ না কেউ করেছে, তার এখানে বলা হয় নাই, প্যাসিভ যেহেতু, প্যাসিভ তো সাবজেক্ট থাকে না, এটাতে স্বাভাবিক। তাহলে তাহলে কি কর্তৃপক্ষই তো করে থাকে, সেই জন্য বলা হয়েছে দি অথরিটি। এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ আছে মানে কি, হ্যাভ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বিন তো ভয়েস প্যাসিভের ক্ষেত্রে আসে, আমরা বিন বাদ দিলাম এখনই। তা দেখে নিলাম দি অথরিটি, কর্তৃপক্ষকে নিয়ে আসলাম, তাহলে হ্যাজ রিপেয়ার্ড, অথরিটি কর্তৃপক্ষ কি করেছে? রিপেয়ার্ড করেছে, মেরামত করেছে কি? দ্য ব্রিজ। তে অথরিটি হ্যাজ রিপেয়ার্ড দি ব্রিজ। বাস কমপ্লিট হয়ে গেল, আমরা ভয়েস চেঞ্জের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে ফেললাম। এবার আরেকটা দেখি, আরেকটা আজকে শেষ এক্সাম্পলটা লাস্টে দেখে নিচ্ছি। তাহলে উই শ্যাল বি ব্লেমড, আমরা দোষী হব, আমরা দোষের তলে পড়বো, এরকম বোঝাচ্ছি। তাহলে কেউ না কেউ তো দোষ করবে, কেউ না কেউ তো দোষ দেবে, এরকম কেউ না কেউ দোষ দেবে, সে কে? কেউ না কেউ, তার মানে সামওয়ান। উই শ্যাল বি ব্লেমড, আমরা দোষের তলে পড়বো বা দোষী হব। তাহলে আমরা দোষী তো কেউ ইচ্ছে করে না, কেউ না কেউ দেয়, সেই কথাই বলা হচ্ছে। তাহলে শ্যাল উইল আছে, তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা ফিউচার, তাহলে বিটা আগেই বাদ দিয়ে রাখি মনে মনে, কারণ আমরা অ্যাক্টিভ ফিউচার ইনডিফিনিট। সামওয়ান আনলাম সাবজেক্ট, এটা থার্ড পারসন বিধায় উইল দিলাম, শেষ। এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আনলাম, উইল ব্লেম, কারণ উইল হলো মোডাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয়, উইল ব্লেম আজ, কেউ না কেউ আমাদেরকে দোষী করবে। বাস এই যে আমরা অ্যাক্টিভে নিয়ে আসলাম, এর ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে নিয়ে আসলাম। তো চমৎকারভাবে আমরা কিন্তু, তো বন্ধুরা আমরা বাস্তবে দেখে নিলাম কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা হয়। তো আশা করছি বুঝে নিয়েছেন শতভাগ, আর নিজের জীবনটাকে সাজিয়ে তুলছেন। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাকে আবারও সাদর সম্ভাষণ জানিয়ে আজকের মতো শেষ করতে যাচ্ছি। সামনে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো থাকবেন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।